ভাবি ভাবি বড় বৌমা তুমি আসছো? আরে বৌমা তুমি এত দেরি করলা কি আইতে? তার আগে আমার কথার জবাব দেন, এয়ারপোর্টে কেন আমাকে আনতে যাওয়া হলো না? দীপ কোথায়? আরে ও তো তোমার সকালবেলায় আনতে গেছে। হ্যাঁ বৌমা, দীপ তো এয়ারপোর্টে গেছে তোমার আনার জন্য, দেখা হয় নাই? ও আচ্ছা, এয়ারপোর্টে যদি আনতেই যেত তাহলে কেন আমি একা একা বাড়িতে আসলাম? একটা কাজও আপনাদেরকে দিয়ে হয় না। ভাবি অনেক দূর থেকে আইছেন, আপনি ঘরে চলেন। তুমি নোংরা হাতে কেন বারবার আমাকে ধরতেছো? ভাবি কি শুরু করলেন আপনি? আরে আমাদের বাড়িতে আপনি আজকে প্রথম আসছেন, আর সবার সাথে কিভাবে কথা বলতে হবে, এখানে বাবা দাঁড়ায় আছে, মা দাঁড়ায় আছে, আপনি সবার সাথে বেয়াদবি করতেছেন। আজকে পাইছেন আপনি? শান্ত, আমি তোমার বড় ভাইয়ের বউ, ভুলে যেও না। আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় পড়তেছো, আবার আমার উপরে গলাবাজি করতেছো। তোমার এত বড় সাহস হয় কি করে? আহা বৌমা থামো, আমি একটা জিনিস বুঝতেছি না, বাড়িতে সারতেই পারো না, সবার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? বাবা চুপ থাকেন, আপনি আমার বেয়াদবি দেখতেছেন, অথচ আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে তর্ক করতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা তো আমাদের করতেছে ভাবি। আমার ভাই কি দেখে আপনার মতো একটা মেরে বিয়ে করে নিয়ে আসলো যে বাড়িতে ঢুকতে না ঢুকতে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় আপনার ভিতরে এটুকু শিক্ষা নাই? তুমি কখন আসলা? তুমি আমাকে এয়ারপোর্ট কেন আনতে যাওনি? আমি তোমাকে ফোন করে বলে রেখে বসে থাকতাম না তোমার জন্য অপেক্ষা করতে করতে? আর তাছাড়া বাড়িতে আসার পরই যা শুরু হয়েছে না, তাতে মনে হয় আমার আবার ফেরত যেতে হবে। বৌমা আমরা সবাই ভুল করছি, তুমি আমাকে মাফ করে দিও। আর হইছে এখন থেকে তুমি যা কইবা আমরা ঠিক তাই করবো, তাও রাগারাগি করো না মা। ঠিক আছে, এই কথাটা যেন আপনার মাথায় থাকে, আপনার না সবার মাথায় যেন থাকে। শুনেন, আমি অনেকটা পথ জার্নি করে আসছি, আমার প্রচুর ক্ষুধা লাগছে। জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আমার খাবার চাই, আর নাহলে খুব খারাপ হয়ে যাবে। যান এখান থেকে। মা চলেন। আব্বা এখানে দাঁড়ায় থেকো না, আর অপমান লাগবে না, চলো। তুমি কি শুরু করছো বাড়িতে এসে? তুমি দাঁড়ায় আসছো কেন? লাকেশটা নিয়ে রুমে আসো। কি ব্যাপার মা, মন খারাপ করে বসে আছেন? কই মন খারাপ করে বই আছি? আমি ভাবতাছি বড় বৌমার কথা। বড় বৌমা বাড়িতে এটা কি শুরু করলো? মা আমি আপনার আগেই কইছিলাম বড় ভাবিরে বিদেশ পাঠানোর কোনো দরকার নাই। না আপনি শুনলেন না, জিদ করে ভাবিরে বিদেশ পাঠাইলেন। এতদিন তো ভালোই আছিলাম, কিন্তু বড় বৌমা যে বাড়ির মধ্যে এরকম অশান্তি সৃষ্টি করবো এটা তো আমি বুঝতেই পারি নাই। বুঝবা কেমনে? আমি তোমারে কতবার বললাম যে ভাবিরে বিদেশ পাঠানোর দরকার নাই, শুধু এই বাড়িতে না আশেপাশের মানুষ অনেক খারাপ কথা বলে। আমি বললাম যে মা আমি একটা ছেলে মানুষ, আমি বিদেশে যাই, আমি বিদেশে গেলে ভালো মতো কাজ করবো, পরিশ্রম করবো, টাকা পয়সা বেশি ইনকাম করতে পারবো। কিন্তু না, আমার কথা তোমরা কেউ শুনলা না, ভাবিরে তোমরা জোর করে বিদেশ পাঠাইলা। এখন বুঝো মজা? আর আমি কি ইচ্ছা করে পাঠাইতে চাইছি নাকি? বড় বৌমাই তো অনেক জিদ করলো, এই জন্যই তো পাঠাইলাম। জিদ করলো? জিদ করলে কি সবকিছু করতে হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে একটা মহিলা মানুষ বিদেশ যাবে, কি করবে না করবে। আমি গেলে কত সুন্দর সবকিছু করতে। বাড়িতে পাড়া দিয়ে যা শুরু করছে আল্লাহই ভালো জানে কয়েকদিন পর কি শুরু হইব। শোনো, তুমি বৌমার আশেপাশেই থাইকো, বেশি যেন ডাকাডাকি না করে, তাইলে আবার নুনের তো চুন কষ্টাই দেখবা ভেজাল বাজায় দিব। এই সুযোগ করে দেওয়া যাইব না। ঠিক আছে আম্মা, আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি দোকানে কিন্তু তোমার পাই নাই বিলে আমি চলে এসেছি। শোনো, এই চাপাবাজি না বন্ধ করো। তুমি যদি যাইতা। ঠিক আছে, কিন্তু তুমিও তো জানো আমি এয়ারপোর্টের অত বিষয়টা বুঝি না। আমি এয়ারপোর্টের সামনে যে খাড়া আছি, ভাবলাম যে তুমি প্লেন থেকে নাইমে হয়তো বা এই গেটের সামনে আসবা। আমি কিন্তু খরচ করছো, বুঝতে পারছো? আইসে পারলাম না, অনেক করতেছো হিসাব নিকাশ। আচ্ছা আজকেই দেওয়া লাগবে হিসাব নিকাশ? অবশ্যই আজকেই দিতে হবে সমস্ত হিসাব। ভাবি তোমার জন্য কি রান্না করবো, কি খাবা? তার মানে এখনো রান্না হয়নি? স্পেশাল ভাবে বলতে হবে, তুমি স্পেশাল ভাবে রান্না করবে? কি শুরু করলা তুমি? মানুষ তো অন্তত সুন্দরভাবে কথা বলতে পারে নাকি? তোমাকে সুন্দর করে জিজ্ঞাসা করতে ছোট বউ যে কি খাবা, তো তুমি তো বলতে পারো যে তোমার যে তুমি কি খাবা না খাবা। তা না করে তুমি উল্টোপাল্টা কথা বলতেছো, অনেক রাগারাগি করতেছো। এখন তোমার কাছ থেকে কি আমার শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ সমস্যা নাই ভাইজান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। ভাবি অনেক দূর থেকে আইছে তো এই জন্য তার মাথাটা একটু গরম। যতই মাথা গরম হোক না কেন, অনেক দূর থেকে আসে তো মানুষ, তো অনেক দূর থেকে আসে না? তাই বলে তো ভালোভাবে কথা বলা উচিত নাকি? আমাকেও তো পরিবার। আর সালাদ অবশ্যই। ঠিক আছে, এখানে মুখে মুখে তর্ক না করে গিয়ে কাজটা করো। ঠিক আছে ভাবি। বুঝলাম না, তুমি মাত্র আজকে আসলে, আজকে সবার সাথে তুমি কেমন ধরনের কথা কইতেছো? একটু ভালোভাবে তো কথা কইতে পারতো। ও আচ্ছা, আমি জানতাম না তোমাদেরকে ফুলের ডালা দিয়ে বরণ করে তারপর আমার কথা বলতে হবে। আগে বলতা, আমি তাই করতাম। না কিছু করার লাগবে না তোমার, এটাই করো। ডাকছো কে বৌমা? ডাকছি জরুরি কিছু কথা আছে।
আমি বিদেশ থেকে এতদিন ইনকাম করে যে সমস্ত টাকা পাঠাইছি তা কোথায় কেন ভাঙছেন সেই সমস্ত হিসাব আমার লাগবে। সেই সমস্ত হিসাব আমাকে দেন। এটা তুমি কি কইতেছো বৌমা? তুমি বিদেশে গেছো কোথায় সেটা বলো। বৌমা, তোমার যত দেখতেছি না তত অবাক হয়ে যেতেছি। বিয়ে হয়ে আসার পরে তোমার যে রূপটা দেখলাম, আর বিদেশ বাড়ি থেকে আসার পরে মনে হইতেছে তুমি চরম বেয়াদব হয়ে গেছো। কোথায় কিভাবে কথা বলতে হয় মানে বুঝে শুনে বলতেছো না। আম্মা, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন। আমার না এত কথা পছন্দই না। একটার বেশি আরেকটা কথা বলেন আমার মেজাজ গরম হয়ে যায়। আপনাকে আমি যেটা বলছি আপনি সেইটা করেন, বেশি বেশি কথা কেন বলেন? আর তাছাড়া আমি আপনার টাকার হিসাব চাচ্ছি না, আমি আমার টাকার হিসাব চাচ্ছি। আমার টাকা আমি আপনাদের পিছনে এতদিন ঢালছি, কিচ্ছু বলি নাই। এখন আমি বিদেশ থেকে আসছি, আমার সমস্ত টাকার হিসাব চাই, বুঝতে পারছেন? ভাবি, আমি এতক্ষণ মুখ বুঝে সব সহ্য করছি, তোমার যা মন চাইছে তুমি তাই আমারে বলছো। তাই বলে যে মারে বলবো আমি চুপ করে থাকবো তা কিন্তু না। ও আচ্ছা, তাহলে তুমি কি করবে? আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ, কি করবে তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? আর একটাও বাড়তি কথা বলবে না, নাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ব্যাস ভাবি, অনেক বলছেন।